ব্রাজিল নামটা হয়তো আগে থেকেই ফেমাস, কারণ তাদের অলরেডি 5টা বিশ্বকাপ রয়েছে। তাদের দলে খেলে গেছে পেলে, রোনালদো নাজারিওর মতো তারকারা। আর্জেন্টিনা দল থেকে খেলেছে দিয়েগো ম্যারাডোনা, পাবলো আইমার, লিওনেল মেসির মতো তারকা। এই নামটির জন্য তাদের দলটা ফেমাস। কিন্তু পর্তুগালে যদি তুমি লক্ষ্য করো, পর্তুগালে কিন্তু ওই মানের কোনো তারকা প্লেয়ার জন্ম হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে তাদের প্রথম স্টার এবং ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট স্ট্রাইকার, এবং যার নামের কাছে সর্বোচ্চ গোলের রেকর্ড রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবার হয়তো অনেকে হয়তো আর্জেন্টিনার ফ্ল্যাগ উড়াবে বাসার ছাদে, কেউ ব্রাজিলের ফ্ল্যাগ উড়াবে, কেউ ব্রাজিলের জার্সি পরবে, কেউ আর্জেন্টিনার জার্সি পরবে। এক একজন হয়তো এক এক দিকে অভিব্যক্তি পালন করবে। কিন্তু এর মধ্যে গুটি কয়েক সমর্থক পর্তুগালের জন্য গলা ফাটাবে, পর্তুগালের জন্য চেয়ার করবে, কারণ তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসে, কারণ তারা ফুটবলকে ভালোবাসে, কারণ তারা পর্তুগালকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করবে। কারণ এবারে পর্তুগালের বিশ্বকাপ জেতার সম্ভাবনা আমি খুব প্রবল দেখছি, কারণ তাদের মধ্যে সেই অধ্যাবসায়, সেই কঠিন পরিশ্রম, এবং তাদের মধ্যে তরুণ প্রজন্মের যে প্লেয়ারগুলি রয়েছে, তরুণ এবং সিনিয়র এবং জুনিয়র প্লেয়ার যে কম্বিনেশন, সেটা খুব ভালোভাবে মিলে গেছে। তুমি লক্ষ্য করো দলটার দিকে, তারা দেখবা দলটা 28 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে, কারণ বিশ্বকাপের নিয়ম অনুযায়ী 26 জনের স্কোয়াড ঘোষণা করেছে। তাদের কোচ 4 জন গোলকিপিং নিয়েছে, 3 জনকে দিয়ে তোমার ট্রেনিং করাবে, এবং একজনকে রেখেছে তোমার একটা ট্রেনিং ক্যাম্পে তোমার আর কি করাবে, আর কি ট্রেনিং করাবে আর কি, আর 3 জন তোমার স্কোয়াডে থাকবে। তবে আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে তোমার ডিয়েগো জোটা। ডিয়েগো জোটাকে মনে পড়ে? এই মিডফিল্ড, সেই মিডফিল্ড যে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তার স্মরণে কিন্তু ডিয়েগো জোটাকে পর্তুগাল কোচ তাকে স্কোয়াডে রেখেছে। আচ্ছা ভাই, কি পর্তুগাল কি এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? যদি না জিততে পারে, তা রোনালদো মনে করলা ফাইনালে উঠলো, ওঠার পরে আনফরচুনেটলি সে ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না। তুমি রোনালদো হ্যাটার্স, তুমি রোনালদোকে হ্যাট করতে পারো, রোনালদোকে ট্রল করতে পারো, পেনাল্টো বলে যেতে হবে, বা সে পেনাল্টির জন্য পাগল এরকম বলে তুমি তাকে ট্রল করতে পারো। যখন সে ফাইনালে উঠে, আনফরচুনেটলি সে ফাইনালটা হেরে গেল বা সেমিফাইনাল থেকে বাদ পড়লো, তুমি কি তখন তার কান্না সহ্য করতে পারবা? তখন কি তুমি তাকে ট্রল করতে পারবা, বলতে পারবা? চাইলেও পারবা না, কারণ হয়তো এটা তার শেষ বিষয়। পরবর্তী ওয়ার্ল্ড কাপে সে থাকবে না, সে থাকবে সে হয়তো দর্শকের ভূমিকায় পূর্ণ এক সিটের মধ্যে বসে খেলা উপভোগ করবে, ক্যামেরা লেন্স তার দিকে যাবে, এবং তাকে দেখে তুমি আফসোস করবা যে এই প্লেয়ারটাই তো আমাদেরকে কত ইউসিএল মুভমেন্ট, কত মুভমেন্ট আমাদেরকে উপহার দিয়েছে। তাই সো তোমাদেরকে বলবো, যাদের এবার শেষ বিশ্বকাপ, ট্রল নয়, বন্ধুদের হাত বাড়িয়ে দাও, বিশ্বকাপ উপভোগ করো, প্রতিটা ম্যাচ দেখো, এবং বিভিন্ন কিছু শিখো। এই ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু অনেক কিছু তোমার লার্ন করা যায়, যেগুলো তোমার পরবর্তীতে লাইফে অনেক কাজে লাগে। কাজে না লাগলে তুমি অনেকগুলো মুভমেন্ট তুমি ক্যারি করতে পারো, বা অনেকগুলো স্কিল তুমি ক্যারি করতে পারো, যেগুলো তোমার লাইফে অনেক কাজে করে। বা তুমি মনে করলে শুধু ওয়ার্ল্ড কাপটা দেখলা, যদি কিছু লার্ন করতে না পারো তাহলে তো হলো না। কারণ ওয়ার্ল্ড কাপে তুমি দেখো লার্ন করার জন্য, বাদার্স ওয়ার্ল্ড কিছু করতে পারবে, বুঝতে পারছো? সো একটা কথাই লাস্ট আমি রিকোয়েস্ট করবো, ফ্রেন্ডদের সাথে কোনো মারামারি নয়, কোনো ঝগড়া নয়। অ্যাজ ওয়েল এস ওয়ার্ল্ড কাপ আসছে, আমি জানি এখানে অনেক মারামারি হবে, অনেক কিছু হবে, তো আমরা একটা শান্তিপূর্ণ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চাই, যে টুর্নামেন্টে কোনো আহত বিগত হবে, আমরা ফান করবো, মজা করবো, অ্যাজ ওয়েল এস সব করবো, কিন্তু কোনো ঝগড়া ঝামেলার মধ্যে যাব না। তো সবাইকে সেই আহ্বান করে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। তো সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।